নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাইছি পনির তরকারি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে পনিরে হলদি আর লবণ। পনিরটা তেলটা গরম হয়ে যাক। পনিরটা খুব ভালো, একজনের ঘরের পনির, খাইতে মানে খুব টেস্ট। আর পিসগুলিও দেখো কত বড় বড়। এখানে 100 টাকার পনির আছে। সব একবারে দিয়া দিই, অল্প পনির তো দুইবার দেওয়ার দরকার নাই। ভাবছিলাম তো কাঁচা মটরশুঁটি আলু দিয়ে বানাবো, কিন্তু আলু দিয়ে বানাবো, মটরশুঁটি আর আনি নেই। গরম মশলা দিয়ে ভালো করে পনিরটা ভাজা হয়ে যাক। পনিরগুলি ভাজা হয়ে আসছে। একটা করে আর এখানে জল গরম বয়া দিছি। আর এখানে আলুটা সবসময় সিদ্ধ করে ফালাইলে ভালো। আজকাল সব তো সারের। আলুটা এখানে সিদ্ধ হোক। পনিরগুলি নামায় আলো। আলুটা তো ভাজি বেশি করতে লাগবো না, খেলে আগে সিদ্ধ করে লেছিলাম। এই মশলাটা দিয়ে দিলাম। হলদিটা আর লবণটা অল্প পরে দিব, ভালো করে ছাতলানো হোক। জলটা দিয়ে দিলাম। পনিরটাও দিয়ে দিলাম। বেশি ভাজা হয়ে গেছে, খুব গন্ধ বেরোইছে। আর কড়াইটা যে পনির ভাজা কড়াই বানাইছে, এদিকে পুরো কালা কালা হয়ে গেছে, ধুয়া লইতে লাগছিল। ভালো মতো নোতরানো হোক। জলটা দিয়ে দিলাম। আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। ঘন হওয়ার লিগা ঠান্ডার দিন পড়ছে যে পুরা কাশি। আলুটা একটা গ্লাস বা কিছু দিয়ে এরকম করে
ইয়ে করে দিলে তরকারিটা অল্প ঘন হইব। ভিডিওটা কিরম লাগলো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।